আমার হাতে যে ক্যামেরাটি আছে এটা হলো নিকনের Z6 II। বিশেষ করে নতুন যারা আছেন তারা নিকন Z6 II সিরিজের যে ক্যামেরাগুলো, ওই ক্যামেরাগুলো যখন আপনারা হাতে নেওয়ার সময় অনেক সময় ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে কিংবা ভিডিও শ্যুটের ক্ষেত্রে সেটিং সম্পর্কে ধারণা থাকলে ভিডিও শ্যুট করার সময় আমাদের কোনো সমস্যায় ফেস করতে হয় না। এখানে আমরা জানবো কিভাবে আমরা ভিডিও শ্যুটের জন্য শ্যুটিং মেনু কিভাবে আমরা ফিক্সড করব। শ্যুটিং মেনু ফিক্সড করার জন্য প্রথমে আমাদের যে ফাংশনটা আছে তা হলো রিসেট মুভি শুটিং মেনু। রিসেট মুভি শুটিং মেনু হলো আপনি এই মেনুটা যখন আপনি ইয়েস করবেন তখন আপনার ক্যামেরায় যে সেট আপটা করা আছে, যে সেটিংস আছে, ওই সেটিংস পুরোটাই উঠে যাবে। আপনি নতুন করে আপনি আপনার ক্যামেরাকে সেট করে নিতে পারবেন। দ্বিতীয় যে অপশনটা আছে ফাইল নেমিং। ফাইল নেমিংটা হচ্ছে আপনি আপনার মতো করে এখানে আপনি যে ফাইলগুলো শ্যুট করবেন ওই শ্যুটের পরবর্তীতে যে ফাইলগুলো আপনার কার্ডে সেভ হবে ওই কার্ডে এই নাম অনুযায়ী আপনার সবগুলো ভিডিও ফাইল ওখানে সেভ হবে। পরবর্তী যে ফাইলটা আছে তা হলো ডেস্টিনেশন ফাইল। ডেস্টিনেশন ফাইল হলো আপনি যদি সিএফ এক্সপ্রেস কার্ড ইউজ করে থাকেন তাহলে আপনি সিএফ এক্সপ্রেস কার্ডের স্লটটা ফিক্সড করে দেবেন। আপনার কাছে যদি সিএফ এক্সপ্রেস কার্ডের না থাকে তাহলে আপনি এখানে এসডি কার্ডের স্লটটা সিলেক্ট করে দেবেন। তাহলে আপনার যে ভিডিওগুলো সেই অনুযায়ী সেই কার্ডে সেভড হয়ে যাবে। পরবর্তী আমাদের যে অপশান হলো চুজ ইমেজ এরিয়া। নিকন Z6 কিংবা Z সিরিজ বেশিরভাগ ফুল ফ্রেম ক্যামেরাতে দুটো অপশনই বর্তমান থাকে, একটা হলো ডিএক্স এবং এফএক্স, দুটোতেই থাকে। আমরা চাইলে আমরা আমাদের নির্দিষ্ট সুবিধা অনুযায়ী আমরা ডিএক্সেও শ্যুট করে নিতে পারি কিংবা এফএক্সেও আমরা শ্যুট করে নিতে পারি। পরবর্তী যে অপশনটা হলো ফ্রেম সাইজ এবং ফ্রেম রেট। এটা একটা গুরুত্বপূর্ণ সেটিংস, বিশেষ করে ভিডিও শ্যুটের ক্ষেত্রে। ভিডিও শ্যুটিংয়ের ক্ষেত্রে আমরা চাই যে আমরা 4K-তে শ্যুট করব, তখন আমরা 3840 2160 এই অপশানের মধ্যে অনেকগুলো অপশান আছে, 60p 50p 30p 25p। আমরা 4K-তে কত ফ্রেম পার সেকেন্ডে শ্যুট করব ওই ফ্রেমটা আমরা এখানে ফিক্সড করে নিতে পারবো। আমরা যদি চাই যে 60 ফ্রেমে আমরা ভিডিও শ্যুট করব তখন আমরা 3840 2160 4K পাশাপাশি 60 ফ্রেমে আপনার ক্লিপগুলো সেভ হবে। পরবর্তী আমরা যদি চাই যে না আমরা 4K-তে করবো না, আমরা এইচডিতে করব। এইচডিতে করার জন্য এখানে অনেকগুলো ফ্রেমস রেট আছে। একটা হচ্ছে 120 ফ্রেমে আছে, 100 ফ্রেমে আছে, 60 ফ্রেমে আছে, 50 30 25। আমরা আমাদের নিজস্ব খুশি অনুযায়ী আমরা যে কোনো একটা ফ্রেম রেট আমরা ফিক্সড করে নিতে পারবো। মনে রাখতে হবে যে 1920 এবং 1080 এটা হলো এসডি ফরম্যাট, 3840 2160 এটা হলো 4K ফরম্যাট। পরবর্তী যে অপশনটা আছে সেই অপশনটা হলো মুভি কোয়ালিটি। আমাদের মুভি কোয়ালিটি আমরা সবসময় চাইবো যে হাই কোয়ালিটি রাখার জন্য, যদিও হাই কোয়ালিটিতে রাখলে আমাদের ডাটা নর্মাল থেকে হাই কোয়ালিটি বেশি খরচা হবে। পরবর্তীতে যে অপশনটা আছে তা হলো মুভি ফাইল টাইপ। আমাদের এখানে মুভিটা দু ধরনের ভাবে সেভ হতে পারে, একটা হচ্ছে MP4 ফরম্যাটে, একটা হলো মুভি ফরম্যাটে। আমরা যে কোনো চাইলে MP4 ফরম্যাটে আমরা সেভ করে নিতে পারি। যদি আমরা বিশেষ করে ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য আমরা ভিডিও শ্যুট করি তাহলে আমরা এই ফাংশনটাও সেভ করে নিতে পারি। আমরা যদি আরও বড় কোনো ইউটিউবের জন্য আমরা শ্যুট করি কিংবা বড় স্ক্রিনের জন্য আমরা শ্যুট করে থাকি তাহলে মুভি আমরা মুভি ফাইল টাইপে সিলেক্ট করে দেব। আইএসও সেন্সিটিভিটি এটা হলো আপনার আইএসও আপনি অটো করবেন না ম্যানুয়াল করবেন। অটো আইএসওতে রাখলে আপনি অটো আইএসওতে গিয়ে এই অপশানটাকে অন করে দেবেন। আর আপনি যদি না চান যে ম্যানুয়ালি করবেন তাহলে অটো আইএসও কন্ট্রোল মুড এটাকে অফ করে দেবেন। তাহলে আপনি তখন আপনার মতো করে আইএসও ফিক্সড করে নিতে পারবেন। পরবর্তী যে অপশানটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা অপশান ভিডিও শ্যুটের ক্ষেত্রে, হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্স এখানে কাস্টম কিছু হোয়াইট ব্যালেন্স, ক্যামেরা নিজস্ব কিছু হোয়াইট ব্যালেন্স থাকে প্রতিটা ক্যামেরাই।
আমরা চাইলে যে কোনো একটা হোয়াইট ব্যালেন্স আমরা ফিক্সড করে আমরা শ্যুট করতে পারি। আমরা অটোতে আমরা যদি হোয়াইট ব্যালেন্স সম্পর্কে খুব ধারণা না থাকে কিংবা আমরা লাইট নিয়ে আমরা কালার নিয়ে আমরা কনফিউশনে পড়ি, তখন আমরা এটাকে অটোতে রাখলে ক্যামেরার তার তার নিজ গতিতেই সে লাইট এবং কালার ব্যালেন্স সে করে নিয়ে সে আপনাকে আউটপুট দেবে। আর আমরা যদি চাই যে না আমরা আমাদের মতো করে প্রিসেট কিংবা ক্যালভিনের উপর সেট করব, তাহলে এখানে প্রিসেট অপশন আছে। আপনি চাইলে এখানে 6টা প্রিসেট অপশন আছে, আপনার মতো করে এখানে এই অপশনগুলো আপনি সেট করে নিতে পারবেন। আপনি চান যে আপনি ক্যালভিনে আপনি শ্যুট করতে হলে আপনাকে এখানে আপনি চাইলে ক্যালভিনে আপনি আপনার মতো করে এখানে কালার টেম্পারেচার ফিক্সড করে নেবেন আপনার মতো করে। এটা পরবর্তী যে অপশনটা আছে সেই অপশনটা সেট পিকচার কন্ট্রোল। এখানে সেট পিকচার কন্ট্রোলটা হচ্ছে স্ট্যান্ডার্ড আছে, নিউট্রাল আছে, ভিভিড আছে, মনোক্রোম আছে এবং ফ্ল্যাট আছে। এই ফ্ল্যাট অপশনটা অনেক ক্ষেত্রে লগ অপশনের অল্টারনেটিভ হিসেবে কাজ করে থাকে, যদিও লগের মতো খুব একটা ডিটেলড হাইলাইট খুব বেশি এটাতে প্রভাব ফেলে না। তারপরেও আপনি যদি চান এখানে আপনি নিউট্রাল এই একটা অপশন আছে, সেটাতে যদি আপনি সেট করে রাখুন, তাহলে আপনি একটা দারুণ একটা কন্ট্রাস্টে আপনি ভিডিও শ্যুট করে নিতে পারবেন, যেটা কিনা আপনাকে পোস্ট প্রোডাকশানে আপনাকে ওই কালারগুলো ধরে ধরে এডিট করতে পারবে। যদি আপনি নিউট্রালে আপনি সেট করে সেট পিকচার কন্ট্রোল যে অপশানটা আছে এটাকে আপনি নিউট্রালে ফিক্সড করে নিলে আপনার তার পরবর্তীতে আপনি যদি ক্যালভিন ফিক্সড করে নিন, আপনাকে আপনার ফাইল নিয়ে ক্লিপ নিয়ে কোনো টেনশন করতে হবে না। পরবর্তী অপশন হচ্ছে অ্যাক্টিভ ডিলাইট বিশেষ করে সাধারণত কিছু কিছু ক্ষেত্রে আমাদের হাইলাইট এবং শ্যাডোর মধ্যে যে পার্থক্যটা তৈরি হয়, এই অ্যাক্টিভ ডিলাইট আমরা হাই কিংবা এক্সট্রা হাই করে নিলে কিংবা নর্মাল আমাদের লাইট কন্ডিশন অনুযায়ী আমরা এটাকে ফিক্সড করে নিলে আমাদের ক্যামেরা যে অংশটা শ্যাডো আছে ওই অংশটাতে সে হাইলাইট অংশটাকে সে রিড করে নিতে পারে এই অ্যাক্টিভ ডিলাইটের মাধ্যমে। পরবর্তী হাই আইএসও এনআর আছে, ভিগনেটি কন্ট্রোল আছে। এটা তো আপনার ভিগনেটি কন্ট্রোলটা হচ্ছে যে পাশে একটা কালো বর্ডারের মতো একটা তৈরি হয়। আপনি যদি এটাকে নর্মাল রাখতে চান, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাকে নর্মালি রেখে শ্যুট করা হয়, এটা খুব একটা আমাদের কাজে আসে না। পরবর্তীতে যে অপশনটা হচ্ছে পোর্ট্রেট ইমপ্রেশন ব্যালেন্স। এই পোর্ট্রেট ইমপ্রেশন ব্যালেন্সে আপনার পোর্ট্রেটের সাথে আপনি সামঞ্জস্য রেখে এখানে আপনি আপনার মতো করে পোর্ট্রেটের যে গায়ের রং কিংবা টোন আছে ওই টোনের সাথে আপনি ওই কালার ফিক্সড করে নিতে পারবেন চাইলে। ফ্লিকার রিডাকশন আমাদের এশিয়া মহাদেশে বিশেষ করে আমরা 50 হার্টজে আমরা এই স্ক্যানিং সিস্টেমে আমরা শ্যুট করে থাকি এবং এশিয়া বিশেষ করে ইউরোপ আমেরিকাতে তারা 60 হার্টজে ভিডিও শ্যুট করে। আমরা এশিয়া মহাদেশে 50 হার্টজে আমরা ফ্লিকার রিডাকশানটা রেখে সবসময় ভিডিও শ্যুট করে থাকি, সেটা মুভি হতে পারে, ফিল্ম হতে পারে, যে কোনো ধরনের ভিডিও শ্যুটের ক্ষেত্রে 50 হার্টজই আমরা সবাই প্রেফার করি। মিটারিং মোড, এখানে কয়েকটা মিটারিং ম্যাট্রিক্স আছে, সেন্টার আছে, হাইলাইট ওয়েটেড মিটারিং মোড আছে, 3টা মিটারিং মোড এখানে আছে। আপনি যদি চান যে হাইলাইট ওয়েটেড মিটারিং মোড আপনি ফিক্সড করেন, তাহলে আপনার যে ফ্রেমের যে অংশটা হাইলাইট আছে ওই লাইটটা ক্যামেরা রিড করে আপনাকে এক্সপোজার দেবে। আপনি যদি এটাকে সেন্টার ওয়েটেড রাখেন, তাহলে সেন্টারের যে লাইটটা আছে সেই লাইটটা ক্যামেরা রিড করে আপনাকে এক্সপোজার ফিক্সড করবে। পাশাপাশি আপনি যদি ম্যাট্রিক্স মিটারিং আপনি ফিক্সড করুন, তাহলে এটা ওভারঅল আপনাকে ব্যালেন্স দেবে। বিশেষ করে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই ম্যাট্রিক্স মিটারিং ইউজ করে আমরা ভিডিও শ্যুট করে থাকি। ফোকাস মোড হলো যে আপনি সিঙ্গেল ফোকাসে চাইলে সিঙ্গেল ফোকাসে আপনি ফোকাস রাখতে পারবেন। কন্টিনিউয়াস ফোকাস রাখতে হলে আপনাকে এএফসি ফিক্সড করতে হবে। আপনি চান যে না ফুল টাইম অটো ফোকাস, যেটা সাবজেক্ট ট্র্যাকিংয়ের ক্ষেত্রে ফুল টাইম অটো ফোকাস, এই অপশনটা ফিক্সড করে দিলে ক্যামেরা অটোমেটিক্যালি ক্যামেরা আই ট্র্যাক করে আপনাকে ফোকাস যথোপযুক্ত ফোকাস দেবে। আর লাস্ট যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে ম্যানুয়াল ফোকাস। এএফ এরিয়া মোড হচ্ছে আপনি আপনার অটোফোকাস কতটুকু অঞ্চল জুড়ে
কতটুকু জায়গা জুড়ে রাখতে চান। আপনি যদি চান যে আপনি সিঙ্গেল পয়েন্ট অটোফোকাস করবেন, শুধুমাত্র ছোট্ট একটা পিন পয়েন্ট আপনাকে ফোকাস করতে হবে, তখন এই সিঙ্গেল পয়েন্ট অটোফোকাসটা আপনাকে ফিক্সড করে নিতে হবে। আপনি যদি ওয়াইড এরিয়া অটোফোকাস চান, সেক্ষেত্রে আপনাকে এই অপশনটা চুজ করে নিতে হবে। পাশাপাশি আরেকটা অপশন আছে যে ওয়াইড এরিয়া এএফ এল পিপল, এটা হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ পিপল। আপনি যদি চান যে ফোকাসের মধ্যে রাখার জন্য, তাহলে ওয়াইড এরিয়া এএফ এই অপশনটা ফিক্সড করে নিলে আমরা বিশেষ করে গ্রুপ ছবি বা ভিডিও করার ক্ষেত্রে এএফ ওয়াইড এরিয়া এটা আমরা সেট করে নিলে অসংখ্য মানুষ একসাথে আমরা চাইলে ফোকাস করে নিতে পারবো। আর আমরা চাই যে অটো এরিয়া এএফ পিপল, এই অপশনটা আমরা যদি ফিক্সড করি, তাহলে শুধুমাত্র মানুষের চোখ ফোকাস করবে এই অপশানটা। বিশেষ করে আমরা ভিডিও করার ক্ষেত্রে আমরা এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা অপশান সিলেক্ট করে আমরা ভিডিও শ্যুট করলে এটা আমাদেরকে কমফোর্টেবল একটা জোনের মধ্যে আমাদেরকে ফোকাসটা মেনটেন করতে সাহায্য করে। ভাইব্রেশন রিডাকশন, এটা আপনি সবসময় অনে রাখতে পারেন। পরবর্তী ইলেকট্রনিক ভিআর এবং ভাইব্রেশন রিডাকশন বলতে গেলে দুটোই একই ফাংশন। এটা বিশেষ করে ক্যামেরা যখন আমাদের হাত থেকে জার করে, এই দুটো ফাংশন যদি আমরা অন করে রাখি, তাহলে আমাদের ক্যামেরাটা জার করা থেকে আমাদেরকে রক্ষা করবে। পরবর্তীতে যে অপশনটা মাইক্রোফোন সেন্সিটিভিটি, এটা আপনি অটো রাখতে পারেন, ম্যানুয়াল রাখতে পারেন বা অফও রাখতে পারেন। আপনি চাইলে আপনার মতো করে খেয়াল খুশি মতো করে যে কোনো অপশানটা ফিক্সড করে আপনি এটাকে সেট করতে পারেন। পরবর্তীতে আর যে অপশনটা হলো হেডফোন ভলিউম এবং টাইম কোড। হেডফোন ভলিউম হচ্ছে আপনি যতটুকু সাউন্ড আপনি চাইছেন সেই অনুযায়ী বেসিস করে আপনি এখানে হেডফোনের ভলিউমটা আপনি ফিক্সড করে নিতে পারবেন। উইন্ড নয়েজ রিডাকশান, এটা আপনি হচ্ছে যখন ইনকেস আপনার ভয়েস খুব গুরুত্বপূর্ণ, ভয়েসে কিছুটা সামান্য নয়েজি আসছে, তখন এই ফাংশনটা অন করে রাখলে কিছুটা পরিমাণ আপনি নয়েজি রিডিউস করবে ক্যামেরার নিচ থেকে। এই হলো আমাদের নিকন জেড সিরিজ ক্যামেরা ফুল ফ্রেম, বিশেষ করে ফুল ফ্রেম কিংবা নিকনের অনেক ক্যামেরাই আপনার মেনু কিন্তু সেমই, শুধুমাত্র আপডেটেড কিছু ক্যামেরা ক্ষেত্রে বাড়তি কিছু মেনু অ্যাড করা থাকে। এছাড়া আপনি নিকনের যে কোনো একটা ক্যামেরা যখন আপনি ইউজ করবেন, পরবর্তী সবগুলো ক্যামেরা কিন্তু ফাংশন কিন্তু একই বলতে গেলে। এই হলো নিকন। আমার হাতে যে ক্যামেরাটা আছে এটা হচ্ছে নিকন Z6 II ক্যামেরা। এটা ফটো এবং ভিডিও দুটোর জন্যই ডেডিকেটেড ক্যামেরা। আপনি এই ক্যামেরা দিয়ে চাইলে ফটো ছবিও তুলতে পারেন, এই ক্যামেরা দিয়ে চাইলে আপনি ভিডিও করতে পারেন। এই হলো আজকের আমাদের মেনু